দরুদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। حضرات علماء کرام, এলাকার মুরব্বিয়ানে ইজাম, বেরাদরানে ইসলাম, আমার স্নেহের যুবক ভাইরা, আজিজ তোলাবা, মোহতারাম হাজিরিন, সর্বপ্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনের এবাদতে ভরা মৌসুম। এখন যেমন বাজারে ফলের মৌসুম, আমের মৌসুম, জামের মৌসুম, কাঁঠালের মৌসুম, আনারসের মৌসুম, লিচুর মৌসুম, বাজারের নানা রকমের ফল ভরপুর, তাই না? সবসময় তো সব ফল পাওয়া যায় না। এখন এবাদতের জন্য এরকম একটা মৌসুম চলতেছে, জিলহজের প্রথম 10 দিন, বছরের শেষ চাঁদ। এটা বিদায় হচ্ছে আমাদের কাছ থেকে একেবারে বর্ণাঢ্য, বড় জাঁকজমকপূর্ণ, বড় এবাদত বন্দেগী, কান্নাকাটি। সারা পৃথিবীর মানুষ বছরে একবার কান্দার জন্য কাবা শরীফে যায়। লক্ষ লক্ষ মানুষ মক্কা এবং মদিনায়। এমন এবাদতের, নানান এবাদতের বড় মৌসুমের আজকের এই দিন, যে দিনের দিবাগত রাত চলতেছে আজকের রাত যদি কেউ যে আমরা এবাদতে বসছি, দিনে কথা শুনবো, শোনার পর আমল করব, এই 10 দিনের যে কোনো রাত্রে, 10 দিনের প্রতি রাত, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10টি রাত, এর একটা রাত যদি কেউ এবাদতে কাটায় তো আল্লাহ পাক তার আমল নামায় 83 বছর 4 মাস এবাদত করলে যে পরিমাণের সওয়াব পাওয়া যায়, জিলহজের এক এক রাত্রে 83 বছর 4 মাসের এবাদতের সওয়াব দান করেন। কি মৌসুমটা বুঝতে পারছেন না? ছোটবেলা মাছ ধরার মৌসুম ছিল আমার এলাকায়, ব্যাস অল্প সময় এত মাছ যে নিজে খায়া আত্মীয়দের দিয়ে শুটকি দিয়েও রাখা গেছে। এরকম এবাদতের মৌসুম এটা। দিনের বেলার একটা রোজা 1 বছর রোজা রাখার পরিমাণ সওয়াব দান করেন। রাতের ইবাদত, দিনের ইবাদত, এমনকি 9 তারিখ যে আসতেছে, একদিনের ইবাদত পিছনের 1 বছর, সামনের 1 বছরের জন্য আল্লাহ পাক অগ্রিম গুনাহ মাফের ঘোষণা দিয়ে 2 বছরের গুনাহ মাফের সুযোগ দিয়েছে। এদিকে আবার আইয়ামে তাশরিক 13 তারিখ, এর মানে 9 তারিখ থেকে 13 আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিকের এই দিনগুলি, এর ভিতরে আমরা ফজর থেকে নিয়ে এশা আসর পর্যন্ত যারা পুরুষ তারা পড়বে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যারা মহিলারা তারা নিজ কানে শুনে এমন আওয়াজে আইয়ামে তাশরিক পড়েন। তো একবার শুনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
এমন একটি আইয়ামে তাশরিক, এই যে তাকবীরগুলি হয় আর পিছনে যে কি রহস্য, এটা তো বলার মতো সময় আমার কাছে নাই। আমি যদিও এলাকায় আইছি মাগরিবের সময়, কিন্তু এখন তো বেজে গেছে 11টার উপরে। বলার মতো সময় আপনাদের আমাদের নাই, গভীর রাত। তবে এতটুকু বলতে চাই, وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইব্রাহিম আলাইহিস সালাম খাবে দেখছেন ছেলে জবাই করা লাগবে, অনেকগুলি জটিল পরীক্ষা পাস করে আইছে, এখন ছেলে জবের পালা, এটা একটা পরীক্ষা। রাতে স্বপ্নে দেখছেন, সকালবেলা ছেলে নিয়ে রওনা করছেন, যেখানে ছিলেন এখান থেকে মিনা যাইতে মনে করেন সময় দেখছেন, স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন, আলোচনা করছেন, গোসল করছেন, রেডি হয়েছেন, একেবারে মিনায় পৌঁছে যেতে 9টা বেজে গেছে। এটা একটা হিসাব আর কি, এটা কম বেশি হইতে পারে। 9টা বেজে গেছে, ছেলের গলায় ছুরি দিছেন। আল্লাহ ছেলের বাপেরে বলছেন তুমি তোমার ছেলে জবাই করো। ছেলেরে বুঝ দিছেন তুমি তোমার নিজের জবাই করার জন্য তৈরি হও। কাবা শরীফে খুতবা হয়েছিল হজের মৌসুমে, আমি ছিলাম। খতিব বলতেছিলেন জাবাহাল আব মুহাব্বাতাহু ওয়া হানিনা, বাবা তার কলেজার টুকরা মহব্বতটাকে জবাই করে ফেলতেছে। বাপে জবাই করে ছেলেরে। ওয়া জাবাহাল ইবনু ওয়াজুদাহু ওয়া কারামা, আর ছেলে নিজের অস্তিত্বটাকে জবাই করতেছে। মা সাজায় দিল, বাবা ছেলে জবাই করার জন্য নিয়ে আসলো। ছেলে চুরির নিচে শুয়ে পড়ল। সকাল 9টা শুরু হয়ে গেল। আল্লাহ বাপেরে বলছেন জবাই করো, মারে বুঝ দিছেন দেও সাজায়া, ছেলেরে বুঝ দিছেন নিজের জীবনটা দিয়ে দাও। বাপও রেডি, ছেলেও রেডি। যদি আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, দুজনে আত্মসমর্পণ সারেন্ডার করছে, দুইজনে রেডি। বাপও রেডি, ছেলেও রেডি। বাপও রেডি, ছেলেও রেডি। শুরু হয়েছে। আল্লাহ ফেরেশতাদের বলছেন ফানজুর ইলাল জাবাল, দেখো পাহাড়ের দিকে তাকাও। ছেলের মায়ার চেয়ে আমি আল্লাহর মায়া বেশি, এই জন্য ছেলে নিচে আমার হুকুমে ছেলের গলায় ছুরি। আর এই ছেলেটা জীবনের মায়ার চেয়ে আমি আল্লাহর মায়া বেশি, এই জন্য ছেলে ছুরির নিচে আমি আল্লাহরে খুশি করে ছেলে শুয়েই পড়ছে। বাপও শোয়া মানে রেডি, ছেলেও রেডি। চলতেছে বাপ ছেলের তৈরি। আল্লাহ বলেন ফেরেশতা দেখো না তামাশাটা। আল্লাহ বাপকে বলছেন জবাই করো, ছেলেকে বলছেন জবাই হও। আর এই যে ছুরিটা দাঁড়ালো, এটা নিয়ে আপনারা অনেক বক্তার মুখে শুনছেন। দাঁড়ালো ছুরি, খুব দাঁড়ালো, কিন্তু বাপরে বলছেন জবাই করো, ছেলেরে বলছেন জবাই হও।
আর ছুরিটারে বলছেন এটা আমার এশকের খেলা চলতেছে, এটা আমার প্রেমের খেলা চলতেছে। সুতরাং এখানে গলা কাটা তো দূরের কথা, একটা পশম কাটলো বেয়াদবি হবে। কথা বুঝতেছেন নি? গলা কাটা তো দূরের কথা, একটা পশমও কাটা যাবে না। শুরু হয়ে গেল সকাল 9টার থেকে চেষ্টা। আল্লাহ ফেরেশতাদের দেখতে বলছেন, ফেরেশতারা দেখে চিৎকার সইতে পারতেছে না। রব্বানা ইরহাম আলা হাযা শেখ, এ বুড়া মানুষ, এই বুড়ার উপরে আল্লাহ তুমি রহম করো। বলেন না সবাই আমিন। বুড়ার উপরে রহম করো। কয়দিন বুড়া থাকবে জানা যায় নাই, বুড়ার উপরে রহম করো। ওয়াফতি আলা তিফলি সাগীর, আর এই বুড়ার ছোট একটা মাত্র বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি ফিদিয়া, ওয়াফতি আলা তিফলি সাগীর, এই ছোট বাচ্চাটাকে ফিদিয়ার বিনিময়ে তাকে বাঁচায় দাও। কারণ তার কালবের ভিতরে ছোট্ট মেমোরিতে তুমি মাওলার এশকের যে আগুন লেগে রইছে, তোমার প্রেমের দাবানল, এই যে তোমার প্রেমের শিখা, এই বাচ্চার ভিতরে, বাচ্চা মরে গেলে, শহীদ হয়ে গেলে তো বিজেই চলে গেল, আর এটা বাইসে গেলে এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমার এশকের আগুন পৃথিবীর কোটি কোটি মানুষের কালবের মধ্যে লেগে যাবে। সুতরাং এই আগুনটা এই বাচ্চাটাকে না নিয়ে রেখে দাও। আল্লাহ এই বাচ্চাটারে বাঁচাও, মুরব্বীরও একটু শান্তি দাও। ফেরেশতারা যখন বলা শুরু করেছেন, বর্ণনাকারী বলেন, ব্যাখ্যাকারী লেখেন, এই অবস্থায় সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। ফাতাহাজ্জাবাতিস সামাউ বিল গামাম, আসমান মেঘে অন্ধকার, কেমন যেন কালো হয়ে গেছে, কাঁদতে শুরু করেছে। আরে কোনো কোনো সময় আসমান আল্লাহওয়ালাদের জন্য কান্দে, কোরআন শরীফে আছে, ফামা বাকাত আলাইহিমুস সামা, কাফেরদের জন্য আসমান কান্দে না। খতিব উবাইদুল হক মারা গেল, ওই রাত্রে বৃষ্টি হইল, বৃষ্টির মৌসুম ছিল না। মুফতি আমিনী মারা গেল, বৃষ্টি হইল, তখন বৃষ্টির মৌসুম ছিল না। কখনো কখনো আল্লাহওয়ালারা গেলে পরে আসমানও কি করে? কান্না করে। ইসমাইল যখন সুরের নিচে ফেরেশতারা যখন চিৎকার শুরু করেছে, তখন আসমান কেমন যেন কাঁদতে শুরু করেছে। ওয়াহতাজ্জাতিল আরদু তাহতাল আকদাম, আর পায়ের নিচের জমিন যেমন কাঁপতে শুরু করেছে। আসমান যখন কান্না শুরু করে, জমিন যখন কাঁপতে শুরু করে, ফেরেশতারা যখন চিৎকার শুরু করে, তখন আল্লাহ পাক ফান হাদারা মিনাল জাবালি কাবসা, আল্লাহ জিবরাইলকে দুম্বা দিয়ে পাঠালেন, যাও জিবরাইল যাও। জিবরাইল চলে আসলেন। জিবরাইল আসা জমিনে নামার জায়গার নাম হলো জাবালে রহমত। আর ইব্রাহিম ছেলের গলায় ছুরি দেওয়ার চেষ্টা করতেছে মিনায়। ফেরেশতা জিবরাইল এখানে জাবালে রহমতে নামার পরে ইব্রাহিমকে ডাকবে। আমি হইলে বলতাম, ইব্রাহিম থামো, কিন্তু ফেরেশতা তো আল্লাহর বাসা। ফেরেশতা বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। ইব্রাহিমের কানে আইছে, আমি পাহাড়ে, আমি আর আমার ছেলে কেউ নাই,
এমন মধুর কণ্ঠে আল্লাহ বড় কে বলতেছে, আর যেই বলো কথা তো সত্য, আল্লাহই তো বড়। এ আল্লাহর জন্য তো ছেলেরে শোয়াইলাম, এ আল্লাহর জন্য তো একমাত্র ছেলের গলায় ছুরি লাগাইলাম। আল্লাহু আকবার। ইব্রাহিম তখন বললে, হ্যাঁ তোমার কথা ঠিক। এই জন্য ইব্রাহিম বলে উঠলো, তোমার কথা ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ। যে আল্লাহরে বড় বলছো, আল্লাহর সাথে কেউ শরিক নাই, তার শরিক বা অংশীদার বলতে কেউ নাই। এই ঘোষণা যখন ইব্রাহিম দিলেন, ছুরির নিচে ছিল ইসমাইল। ইসমাইল বাপের আওয়াজ পাইয়া ইসমাইল ভেবেছে, আচ্ছা আব্বা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তার সাথে শরিক বা অংশীদার যার নাই তে তো বড়ই হয়। তখন ইসমাইল বলে উঠছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে হ্যালো, 9 তারিখে যে বলবেন এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা 3 ভাগে বিভক্ত। প্রথমটা জিবরাইলের, মাঝখানেরটা ইব্রাহিমের, লাস্টের অংশ ইসমাইলের। জিবরাইল কখন বলছে হাতে দুম্বা, ইব্রাহিম কখন বলছে হাতে ছুরি, ইসমাইল কখন বলছে গলায় ছুরি। কি অবস্থা এটা করুন, একটু চিন্তা করা যায় মুরব্বী। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহু আকবার, আল্লাহ ওয়ালিল্লাহিল হামদ বলতে চোখের পলকের ভিতরে ফস করে গলাটা কেটে গেছে। ইব্রাহিম তাকায় দেখলো, না চোখের পলকের ভিতরে গলা কাটছে, এটা তো দুম্বার গলা না, আর এটা তো ইব্রাহিম ইসমাইলের গলা না, এটা দুম্বার গলা। ইব্রাহিম ইসমাইল কোথায়? তাকায় দেখে ইসমাইল দাঁড়ায় আছে, হাতে বাঁধ ছিল, পায়ে বাঁধ ছিল। এই বাঁধ কোথায় কোনো খবর নাই। ইসমাইল দাঁড়ায় আছে নামাজে, ইসমাইল নামাজে দাঁড়ায় আছে। এই নামাজ, ইসমাইল তো কথা বলতে পারতো, বাইসে গেছি বাইসে গেছি, ইসমাইল বাইসে গেছি বাইসে গেছি না বলে ইসমাইল নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজটা ছিল জোহরের নামাজ, 12টার পরে। যেহেতু আল্লাহ পাক ইসমাইলের এই 2 নামাজ 4 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ পাক এই নামাজটা ইসমাইলের চিন্তা চেতনা মনোভাব আল্লাহর শুকরিয়ার কারণে কিয়ামত পর্যন্ত আগত মানব জাতির জন্য এই নামাজটাকে জোহরের নামাজ বানাই দিছে। এর আগে জোহরের নামাজ ছিল না, এর আগে জোহরের নামাজ ছিল না। ও আমার ভাইয়েরা, আমরা তো তাকবীরে তাশরিফ পড়ব, কিন্তু আমাদের ভিতরে তো সেই চেতনা নাই। আমাদের ভিতরে তো সেই একটু কল্পনা করি যে কিছুক্ষণের জন্য আমি কাল্পনিকভাবে ইব্রাহিম হইলাম, কিছুক্ষণের জন্য আমার ছেলেটারে আমি ইসমাইল বানাইলাম, কিছুক্ষণের জন্য আমার ছেলেরে জবে করলাম। এরকম কল্পনা করে দেখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেমের খেলা ইব্রাহিম ফার্স্ট হয়ে গেলেন। এই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এই জিলহজের এই 10 দিন, হজের এই মৌসুমে এই মাদ্রাসার ইফতেতাহ। ও আমার ভাইরা, এই মাদ্রাসা, মাদ্রাসা মানে হলো পড়ার জায়গা। মাদ্রাসা আরবি শব্দ। এই মাদ্রাসা প্রথম, এই মাদ্রাসা শুরু হয়েছিল জাবালে নূর, একটা পাহাড়ে। একজন ছাত্র, একটা মাদ্রাসা, একজন শিক্ষক। ছাত্র নবী মোহাম্মদকে জিজ্ঞাসা করা হইল, হে নবী,
আপনার শিক্ষকের নাম কি? কার কাছে পড়ালেখা করলেন? নবী উত্তর দেন, বুখারী শরীফে আছে, আল্লামানি রাব্বি, আমাকে পড়াইছেন ডাইরেক্ট আমার আল্লাহ। আল্লামানি রাব্বি, নবী আমারে বলেন যে আমারে পড়াইছেন আল্লাহ। জাবালে নূর থেকে পয়রা আইসা, জাবালে নূর একটা পাহাড়, এটা মাদ্রাসা। নবী হইলেন একজন ছাত্র, আল্লাহ হইলেন একজন শিক্ষক। এই মাদ্রাসা শুরু হওয়ার পরে প্রথম নবী আইসা পরে মক্কায় একটা মাদ্রাসা বানাইছেন। এই মাদ্রাসাটি হইল আমাদের এখনকার মাদ্রাসার মতো না, এই মাদ্রাসাটার মতো। তার মানে একজন সাহাবীর বাড়িতে মাদ্রাসা বানাইছেন। কোথায়? মাদ্রাসা বানাইছেন আমার বন্ধুগণ একজন সাহাবীর বাড়িতে, আমার হাজী সাহেবের বাড়িতে। যেমন আজকের মাদ্রাসা, নবীও জীবনের প্রথম মাদ্রাসা আরকামের বাড়িতে বানাইছেন। আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে 2টা রুম নিয়ে একটা মাদ্রাসা করছেন। এই মাদ্রাসা হইল পড়ার জায়গা। এর ইতিহাস অনেক বড়। আমাদের এটা একটা মাদ্রাসা, আবার এটা একটা মাদ্রাসা, তাও আবার এই মাদ্রাসা বালক এবং বালিকা, ছেলে এবং মেয়েদের। আমি তো বলার মতো সময় পাবো না, শুধু আপনাদের একটু টাচ করে যায়, শেষ করে দিচ্ছি। আপনার যদি ছেলে মেয়ে 2জন থাকে, 2জনকেই পড়াইবেন। এটাই নিয়ম, এটাই নিয়ম বাবা হিসাবে। কিন্তু 2জনের ভিতরে যদি একজনকে পড়াইবার সুযোগ হয়, তাইলে একটা ছেলে একটা মেয়ে কারে পড়াইব? একটা ছেলে একটা মেয়ে হইলে হিসাবে পড়াইবার পাওনা হইল মেয়েটা। এই কারণে যে ছেলে পড়লে একজন শিক্ষিত লোক হবে, আর মেয়ে পড়লে একজন শিক্ষিত হবে না। এই মেয়ের উসিলায় একটা ফ্যামিলি শিক্ষিত হয়ে যাবে। মেয়ের পড়ার দ্বারা লাভ বেশি। একজন মেয়ে যদি পড়ালেখা শিখে, তো ছেলের সে, এমনকি আমি গ্রামগঞ্জে দেখতাম একটা মেয়ে মাদ্রাসায় পড়ে আছে সামান্য, মেয়ে শ্বশুর বাড়িতে এসে একটা মক্তব বানায়, পুরো বাড়ির সব মেয়েরা পড়ালেখা করে, নামাজ শিখে, কালমা শিখে, ইবাদত শিখে। মেয়েরা যদি লেখাপড়া জানতো, মেয়েরা যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতো, তাইলে দেশে চুরি, ডাকাতি, বদমাশি, অন্যায় অপরাধ বন্ধ হয়ে যেত। পুরুষ ভালো হওয়ার মেশিন হইল মহিলা। এই জন্য মেয়েগুলিকে, এটা ছেলেদেরও মাদ্রাসা, মেয়েদেরও বালিকা, ছোট বাচ্চাদের মাদ্রাসা। আবার এই মাদ্রাসাটায় ছেলে মেয়ে উভয়দের জন্য হেফজখানা খোলা হবে। ও আমার বাবাজিরা, কোরআন শরীফ হেফজ হবে। কোরআন হইল আল্লাহর কালাম। এই কোরআন যারা মুখস্থ করবে তাদের বলা হয় হাফেজ। আল্লাহ 99 নামের এক নামও হাফেজ। আল্লাহর নাম হাফেজ, আল্লাহ নিজে হাফেজ, জিবরাইল ফেরেশতা হাফেজ, নবী মোহাম্মদ হাফেজ, 1,24,000 সব নবীরাও ছিলেন হাফেজ। আল্লাহ পাক এই হাফেজ হওয়াটা আল্লাহর শান, হাফেজ হওয়া ফেরেশতার শান। জিবরাইল